Hello guys, my name is Sanskruti and welcome to my channel. এটা আমার ফার্স্ট ব্লগ। আজকে আমরা একটু ঘুরতে যাচ্ছি তো তোমরা আমার সাথে থেকো, দেখো সারাদিন আমি কী করি, জাস্ট ফর ফান দেখতে পারো। আমার কনফিডেন্স নেই ব্লগ বানানোর এত ভালো। ফার্স্ট টাইম আমি ট্রাই করছি, জানি না কার কেমন লাগবে, ভালো লাগবে কি খারাপ লাগবে। সো লেটস গো। আজকে যাচ্ছি আমরা নন্দনে। একটা গরমে এক্সাম শেষ হওয়ার পর থেকে, স্কুল খোলার পর থেকে বাড়িতেই আছি, সেরকম কোথাওই যাওয়া হয়নি। তো আজকে মাকে বললাম, সবাই বাড়িতে ছিল, বাবা আমার পিসিরা এসছে, তো বললাম আজকে একটু গিয়ে সিনেমা বা মুভি কিছু হোয়াট এভার দেখে আসি, একটু ঘুরে আসি। আর ভালো লাগছে না বাড়িতে, একে গরম, ইচ্ছে করছে পিছনে এসি ফিট করে যাই, আর বাট ওটা পসিবল না, তাই খুব আমাদের গরমে যেতে হচ্ছে, কিছু করার নেই। এই যে পাপা, পিপি, দিদিয়া, আমার বোন, মামা, ওখানে দাদাই সব বসে আছে, ট্রেনের জন্য অপেক্ষা করছে। অনেকক্ষণ দিয়ে বসে আছি, ট্রেন আসছে না, জানি না কখন আসবে, দেখা যাক কখন আসবে। ফাইনালি অতক্ষণ ওয়েট করার পর ট্রেন এলো। ট্রেনে মোটামুটি ভিড় ছিল, বাট বসার সিটটুকু পাওয়া গেছে, কোনো অসুবিধা সেরকম হয়নি। আমরা নেমে পড়েছি, সবে ট্রেন থেকে নামলাম, এবার স্টেশনে গিয়ে দেখা হচ্ছে। চললাম, টাটা। এখন স্টেশনে গিয়ে দেখাচ্ছি, প্রচণ্ড ভিড়। এটা হাওড়া স্টেশন, ওল্ড কমপ্লেক্স আর নিউ কমপ্লেক্সের মিডিলেই মেট্রো স্টেশন আছে। স্টেশনে চলে এসেছি, মেট্রো স্টেশনে, এবার উঠবো, সবাই যাচ্ছে। তো দাঁড়াও, ব্যাক ক্যামেরা করে দেখো। তোমরা দেখতেই পাচ্ছ টিকিট কাটার জন্য কতটা ডিপে যেতে হচ্ছে, তারপর টিকিট কাটা হয়ে গেলে আরও ডিপে যেতে হবে, ভাবতে পারছো কতটা ডিপ। আমি আর বোন আগে নেমে পড়েছিলাম, এবার বাবা মারাও নামছে। এটা হচ্ছে গ্রিন লাইন আর ব্লু লাইনের চার্ট। তোমরা তো গ্রিন লাইন আর ব্লু লাইন জানোই। আমাদের সবারই টিকিট কাটা হয়ে গেছে, তারপর টিকিট কাটার পর এখানে চেক হচ্ছিল। মেট্রোতে কড়াকড়ি চেকিং তো তোমরা সবাই জানো, তাই সবার ব্যাগ চেক হওয়ার পর আমরা নিচের দিকে চলে যাব মেট্রো ধরার জন্য। আর আমার বোন যেখানেই যায় সেখানেই পোজ দেয়, আর এখানে পোজ দিতেও ব্যস্ত। আর তোমরা জানো কি, হাওড়া মেট্রো স্টেশন হচ্ছে ইন্ডিয়ার সবথেকে ডিপেস্ট মেট্রো স্টেশন। ফাইনালি আমরা প্ল্যাটফর্মে চলে এসেছি, এবার শুধু মেট্রোর আসার অপেক্ষা। তোমাদের চারপাশটা একটু ঘুরিয়ে দেখিয়ে দিই। চারপাশটা দেখে মনে হচ্ছে না ফরেন কান্ট্রির কোনো মেট্রো স্টেশন? ব্লু লাইনের মেট্রো স্টেশনগুলো এমন করেছে যেন দেখে মনে হয় যেন ফরেন। আর এখানে দেখতে পাচ্ছ ফাইনালি মেট্রোও চলে এসছে। মেট্রোতে আমরা উঠে পড়েছি, খুব ভিড় ছিল, দাঁড়িয়ে যেতে হয়েছে। আর এখানে দেখো, এটা ব্লু লাইট জ্বলছে, তার আমরা এখন গঙ্গার তলায়। এটা ইন্ডিয়ার ফার্স্ট আন্ডার ওয়াটার ক্যানেল, যেটা আমাদের গঙ্গা নদীর তলা দিয়ে গেছে। এটা আমাদের ওয়েস্ট বেঙ্গলবাসীদের গর্ব। আর এখানে একটা শর্ট ক্লিপ দেখাচ্ছে, যেখানে বোঝানো হচ্ছে কি মেট্রোটা কিভাবে গঙ্গার তলা দিয়ে যাচ্ছে, কিভাবে ক্যানেল করে মেট্রোটা পাস হচ্ছে গঙ্গার তলা দিয়ে। জাস্ট ওটাই একটা শর্ট ক্লিপের দ্বারা দেখানো হয়েছে। তো ফাইনালি আমরা মেট্রো থেকে নেমে পড়েছি। আমাদের অনেকটা লেট হয়ে গেছিলো, তাই আমরা আর মুভি দেখতে যাইনি, আমরা এসপ্ল্যানেডে নেমে গেছিলাম। ভাবলাম অনেকদিন নিউ মার্কেট যাওয়া হয়নি, একটু নিউ মার্কেট থেকে ঘুরেই আসি। দেখো কত ভিড়, এটা লাস্ট স্টেশন বলে এত ভিড়। হাওড়াতে নিচে নামতে নামতে দম বেরিয়ে গেছিলো, এখন ওপরে উঠতে দম বেরিয়ে যাবে, এতটাই ডিপ করেছে। আস্তে আস্তে এবার ওপরের দিকে উঠে যাব। আমাদের প্ল্যানটা চেঞ্জ হলো অ্যাকচুয়ালি। দেখো, মুভি তো আমাদের এমনিতেও দেখা হয়, আর বাড়িতেও আমরা মুভি দেখতেই পারি। তো ভাবলাম অনেকদিন নিউ মার্কেটে যাওয়া হয়নি, আর কিছু জিনিস কেনারও ছিল, পিসির কিছু জিনিস কেনার ছিল, তাই অ্যাকচুয়ালি গেছিলাম। তো আমরা ধীরে ধীরে এখন উঠছি।
দেখো এখানে বাচ্চাদের কালেকশনগুলো কি সুন্দর, আর সামনে জুতোর কালেকশন, উফ জাস্ট ওয়াও। পিসি গেছিলো একটু ফোন কভার দেখতে। আসলে ফোন কভার পিসির অনেকটাই খারাপ হয়ে গেছিলো, অবস্থা খুবই খারাপ, তাই ফোন কভারের জন্য আমরা দেখতে গেছিলাম। তো আমরা রোড ক্রস করে নেব এবার। ড্রেসের কালেকশনগুলো দেখো জাস্ট অসম ছিল। সেদিন রোদ্দুরটাও খুব সুন্দর লাগছিল। ফাইনালি ফোন কভারের দোকান পেয়ে গেছি। তো পিসি আর এখানে বোন কভার দেখে নিচ্ছে, পাপাও হেল্প করছে একটু দেখার জন্য। আমি ততক্ষণ তোমাদের চারিপাশটা দেখিনি, দেখো কি সুন্দর সুন্দর কালেকশন সব জামার। আর তোমাদের আগেই বলে দিয়েছি, আমার বোন সব জায়গাতেই পোজ দিতে থাকে, আর আমায় দেখো আমি এখানে বোর হচ্ছি এদের মাঝখানে, আর যা গরম, উফ। স্প্ল্যানেট এমন একটা জায়গা যেদিকেই তাকাই না কেন সব কিছুই পছন্দ হয়ে যায়, মনে হয় যেন পুরো স্প্ল্যানেটটাই বাড়ি তুলে নিয়ে চলে যাই। সূর্যটা দেখো কি সুন্দর লাগছে। দেখো এখানে কি সুন্দর সুন্দর ইয়াররিংস ছাড়া তো মেয়েরা অচল, মানে চলতেই পারবে না। আর এখানে ঝুমকাগুলো দেখো জাস্ট ওয়াও, কালেকশনগুলো কিন্তু দারুণ দারুণ ছিল। গাইস তোমাদের আরেকটা কথা, এটা আমার ফার্স্ট ব্লগ, তো কিছু ভুল হলে জাস্ট ওটা ইগনোর করো, আর আমার ভিডিওগুলো দেখো, আমার পাশে থাকো, এটাই, আর কিছু চাই না। এখানে টেডি বিয়ারগুলো দেখে আমার ছোটোবেলার কথা মনে পড়ে গেল। আমি ছোটোবেলায় যখন এখানে আসতাম, মা সবসময় আমাকে কিছু না কিছু টেডি কিনে দিত। আমার বাড়িতে অলরেডি ওরকম দুটো বড় বড় টেডি আছে। তো অনেকক্ষণ ঘোরার পর আমাদের একটু খিদে পাচ্ছিল, তো আমরা রেস্টুরেন্ট খুঁজলাম কোনখানে ভালো খাবার আছে। তো এখানে একটা ফাইনালি একটা পেয়ে গেছি। তো এখানে মা অর্ডার দিচ্ছিল। মেনু কার্ড দেখার পর মা ফাইনালি ডিসাইড করলো যে কি নুডলস খাবে, তো নুডলস অর্ডার করে দিয়েছিল, আর গরম গরম নুডলসে চলে এসেছিলো। নুডলসটা ভালোই ছিল, খুব একটা খারাপ ছিল না, বাট আমার খুব একটা সেরকম ভালো লাগেনি, মানে ঠিকঠাক, অতটাও খাস কিছু না। এখানে সবার খাওয়া হয়ে গেছে, সবার পেট পুজো করা হয়ে গেছে, এবার জল খেয়ে আবার বেরিয়ে পড়বো আমরা ঘুরতে। আর খাওয়া দাওয়ার পর ভাবলাম একটু কিছু ঠান্ডা খাওয়া যাক, তো বাবা বলে চলো আইসক্রিম খাই। তো আমরা ম্যাঙ্গো ফ্লেভারের আইসক্রিম অর্ডার করেছিলাম, খুবই টেস্টি ছিল আইসক্রিমটা। আর আমার বোন ভিডিও নিতে ব্যস্ত। আর এই যে শ্রীলেদার্স, ওরে বাবারে, দুর্গাপূজার সময় মা যা এখানে ঘোরায়, আর মানে ইচ্ছা করে না, দোকান বন্ধ হয়ে গেলেও মা ঢুকবেই ঢুকবে। এই যে আবার শুরু হয়ে গেল নটাঙ্কি, দেখো সব জায়গায় সব সময়, আর ভালো লাগে না। অন্যদিনের থেকে আজকে জুতোর কালেকশনগুলো বেশ ভালোই ছিল, বেশ দেখতে ভালো লাগছিল, মানে ঠিকঠাক। মা একটু ভাইয়ের জুতো দেখতে যাচ্ছিল, মানে আমার ছোট্ট পুচকে ভাই, ওর জন্য। এখানে বাচ্চাদের জুতোর কালেকশনগুলোও বেশ কি কিউট কিউট ছিল, স্পেশালি গার্লস সেকশনে। উফ যা কিউট কিউট লাগছিল না, মানে কি বলবো। আর আমার বোন দেখো, ও বাচ্চাদের জুতোও পরবে, ভাই তোর পা বড় হয়ে গেছে, ও এখনো বাচ্চাদের জুতো পরবে। দেখো কি সুন্দর সুন্দর, মানে কি কিউট কিউট কালেকশন বাচ্চাদের। আর এখানে হ্যান্ডব্যাগসগুলো দেখো কি সুন্দর, কালারগুলো বেস্ট ছিল। আমার বোন জুতো দেখছিল, ও একটু বলল যে কি জুতো কিনবে, সামনে পুজো আসছিল, তাই আমার মা ওকে হেল্প করছিল এই কোন জুতোটা ভালো লাগছে, কোনটা ভালো লাগছে না ওটা দেখতে। ও কয়েকটা জুতো ট্রাই করছিল, ওর সাথে সাথে আমিও জুতো নিয়েছি, বাট ও এই জুতোটা নেয়নি, অন্য একটা স্যান্ডেল টাইপের নিয়েছিল, বেশ দেখতে ভালো। ও আর আমি সেমই নিয়েছিলাম। তো আমাদের হয়ে গেছে নেওয়া জুতো, আমরা এবার নিচে নামবো। তো বাবারা নিচে নামছে, আমরা তো আগে নিচে নেমে পড়েছিলাম।
তো জেন সেকশনে তো ভালোই কালেকশন ছিল, এবার আমার জেন সেকশনে ঢুকতে একদম ভালো লাগে না। তো মাই দেখছিল, মা আর বাবা। তো ওদের দেখা দেখি হয়ে যাওয়ার পর আমরা বেরিয়ে পড়েছিলাম। কিন্তু আমার মা একটু এগিয়ে গিয়ে আবার ফুল স্টপ মেরে দিচ্ছে, মানে আগাচ্ছেই না। আরে দেখো আমি একটু যাচ্ছে তো আবার কিছু না কিছু জিনিস দেখে আবার আটকে যাচ্ছে, আবার একটু যাচ্ছে আবার আটকে যাচ্ছে। সিরিয়াসলি বিশ্বাস করো, ওই দিন গিয়ে আমার মনে হচ্ছিল আমি ফালতুতে গিয়ে এসেছি। আমি যা বোর হচ্ছিলাম ধারণার বাইরে। অ্যান্ড ফাইনালি আমরা বেরোলাম। উফ, মানে এত ভিড় ছিল, একদম ইচ্ছা করছিল না থাকতে। সামনেই পুজো আসছিল, ওই জন্য ভোরে ভোরে ভিড়। মা বললো তোরা তো কিছুই নিলি না। আমি তো বললাম জুতো নিয়েছো, তাও মা বললো কিছু তো নে। আমি ভাবলাম ইয়াররিংস নিই। উফ, ইয়াররিংস তো মাস্ট। তো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার মাস্ট। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।